তো দেখবেন এটা একটা রেড ক্যান্ডেল আসবে, রিভার্সাল অনুযায়ী নিলাম। আমি যে লেভেল ড্র করলাম আপনাদের সামনে না, ওই লেভেল অনুযায়ী নিলাম। আপনার সামনে আমি লেভেল ড্র করলাম অ্যান্ড ওই কন্ডিশনটা আমাদের ফুলফিল হইলো, তারপর আমরা ট্রেডটা নিলাম অ্যান্ড আপনার সামনে আমি প্রফিটটা করলাম লাইভে। ঠিক আছে, অনেকে দেখবেন যে ট্রেডিং অনেক স্টাজে শেখায়, ওরা কিন্তু লাইভে ট্রেড নিতে পারে না, ওরা হিস্টোরি দেখায়। কারণ দেখেন লেভেল ড্র করলে আসলে করা যায় অনেকক্ষণভাবে। আমি মনে করি যে আপনারা লেভেল ড্র শিখে গেছেন, কিন্তু আমি আপনাদের একটু সাইকোলজিক্যাল একটু নলেজ দিই, কারণ ওটা বেশি ইম্পর্টেন্ট পড়ে। ট্রেডিং $2200 উইথড্রল দিছি, যেটা হলো 30 তারিখে। দেখেন 30 তারিখে উইথড্রল দিচ্ছি $3800, তারপরে চলে আসছে। তো এরকম দেখেন, এই যে আমার উইথড্রল হিস্ট্রি দেখতে পারেন। দেখেন 12 তারিখে একটা উইথড্রল $1700, 26 তারিখে একটা উইথড্রল $2300, তারপরে 30 তারিখে একটা উইথড্রল $3800। তো আমার মনে করেন এই অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্ট কিন্তু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এর আগে আমাদের যেই ক্লাসটা হয়েছিল কোয়াইটেক্স সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল নিয়ে, এইখানে মানে ভিডিও অনেক লং হয়ে গেছিলো দেখে পুরোপুরিভাবে ড্র করতে পারি নাই। তো আজকে আমি কোনো কিছু শেখাবো না, আজকে জাস্ট ড্র করে দেখাবো যে কেমন আপনারা ড্র করবেন। তো যারা নতুনে মানে এই ভিডিওটা দেখতেছেন, পার্ট 2 আর কি, এটা পার্ট 2 থাকবে। এই পার্ট 2 দেখতেছেন, আপনারা দয়া করে পার্ট 1টা দেখে আসবেন, যেটা আপনি ট্রেডারগুলো লিখে আপনি মানে এটার পরের ভিডিওটাই দেখবেন, এটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখে নিন। এই ভিডিওটা দেখার পর তারপরে এই ভিডিওটা দেখেন, তাইলে আপনি পুরোপুরিভাবে বুঝতে পারবেন। তো আজকে আর কি একবারে অ্যাডভান্সের দিকে যাবো, তো এই কারণে বললাম। তো আজকে জাস্ট আমি ড্র করব, তার আগের বার কেমনে ড্র করতে হয়, কেমনে মিলাইতে হয়, সব কিছু দেখাই দিছি। তো ওই ভিডিওটা আগে দেখবেন, তারপরে আসবেন এই ভিডিও দেখার জন্য। যারা নতুন আছেন তারা প্লে লিস্ট অপশনে চাপ দিয়ে প্লে লিস্টটা দেখতে পারেন। একটা প্লে লিস্টে বানাইছি যেটা বাইনারি ট্রেডিং কোর্স নিয়ে। তো এইখান থেকে আপনি অনেক নলেজ পেয়ে যাবেন। প্লে লিস্টে চাপ দিবেন, এরপরে পেয়ে যাবেন এইটা। তো এখন আমি অ্যাকাউন্টটা রিফ্রেশ করে দেখাবো। রিফ্রেশ করে এরপরে অনেকে দেখছেন যে আমার অ্যাকাউন্টে আগে অনেক ডলার ছিল, তো ওইটা কিন্তু আমি উইথড্রল করে ফেলাইছি। এখানে আমি চাপ দিয়ে আপনাদের দেখাই। এখানে দেখেন এইটা কিন্তু আমি দেখেন আমার মানি ম্যানেজমেন্ট দেখেন। আমি ভাই দেখেন, ট্রেডিং হলো বিজনেসের মতো নিতে, বিজনেসের মতো নিলে আপনি প্রফিট করতে পারেন। এইখানে দেখেন $5150 আমার ব্যালেন্স ছিল, $8000 উপরে ব্যালেন্স হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি $3800 উইথড্রল দিছি, যেটা হলো 30 তারিখে। দেখেন 30 তারিখে উইথড্রল দিচ্ছি $3800, তারপরে চলে আসছে। তো এরকম দেখেন, এই যে আমার উইথড্রল হিস্ট্রি দেখতে পারেন। দেখেন 12 তারিখে একটা উইথড্রল $1700, 26 তারিখে একটা উইথড্রল $2300, তারপরে 30 তারিখে একটা উইথড্রল $3800। তো আমার মনে করেন এই অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্ট কিন্তু 3টা। ঠিক আছে, আমার আরেকটা আছে বিগ ব্যালেন্স, ওই বিগ ব্যালেন্সটা আমি দেখাই না, কারণ ভাই মানুষের নজর ঠজর লেগে যেতে পারে, এই কারণে। যাই হোক, তো এইখানে আপনার টোটাল প্রফিট চলে আসে এই অ্যাকাউন্টে 4000 প্রায় $8000, $8000 কাছাকাছি। তো মনে করেন 8 লাখ টাকা। ঠিক আছে, আপনি যদি $5000 ইনভেস্ট করে আপনি যদি 8 লাখ টাকা কামাইতে পারেন, তাহলে কী লাগে? দেখেন এইটাই তো ভাই, আমি দাঁড়ান একটু সাইকোলজি বিষয়ে কথা বলি না। এখানে আমি $5000 ইনভেস্ট করছি, আমি $8000 প্রফিট করছি। এখানে মানে আমার মাইন্ডসেট ক্লিয়ার রাখছি, যতটুকু প্রফিট আসে। তো এই চিন্তা যদি আপনিও করেন, আপনি যদি মনে করেন $50 ডিপোজিট করে $80 যদি এক মাসে প্রফিট করার চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই পারবেন। পারবেন না? অবশ্যই পারবেন। তো ওইটাই ভাই, ঠিক আছে, ম্যানেজমেন্ট করে করতে হবে। হ্যাঁ, আমি এই অ্যাকাউন্টটা বেশি ট্রেড করিনি, নাহলে আরও প্রফিট করতাম। তো মানে একটা এক্সাম্পল দিলাম। আপনি $50 ডিপোজিট করে আপনি মাসে $100 প্রফিটের চিন্তা করেন, তাও তো ভালো। কিন্তু আপনি অনেকে কী করেন, $50 ডিপোজিট করে একদিনে $100 বানানোর চিন্তা করেন। এটা সম্ভব না ভাই। $50 ডিপোজিট করে আপনি এক মাসে $100 প্রফিট করার চিন্তা করেন, তাহলে পারবেনই। ঠিক আছে, আস্তে আস্তে পারবো, আস্তে আস্তে অভিজ্ঞতা পারবো, আস্তে আস্তে আরও ইনকাম বাড়বে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন চলে যাই, ডাইরেক্ট ট্রেডিংয়ে চলে যাব। এরপরে আমরা এখন মানে লেভেল ড্র করে দেখাই। তো আমরা এখন প্রথম থেকে লেভেল ড্র করব। তো আমি আজকে বেশি ড্র করব না, 5-7টা ড্র করব, এতে আপনি বুঝে যাবেন। আগের ক্লাসটাও অবশ্যই দেখছেন। তো আমরা প্রথমে কি করতে হবে, আমাদের একটু পিছনে যাইতে হবে। পিছনে যায় জাস্ট পয়েন্টগুলো মিলাইতে হবে। তো আমি এখানে হরিজন্টাল লাইন নিয়ে নেই। তো আমরা এখানে হরিজন্টাল লাইন নিলাম। এটা আমার মনে হয় আজকে বেশি দেখাইতে হবে না, কারণ সবাই বুঝেন জিনিসগুলো। তো দেখেন আমি কেমনে ড্র করি, এতটুকু দেখেন জাস্ট। তো আমরা এইখানে ড্র করলাম, দেখেন। তারপর আমি বলে দেবানি ম্যাক্সিমাম 3টা টাচ পয়েন্ট মিলাইতে হবে। তো আমরা যদি ধরি এখানে একটা টাচ, 2টা টাচ, 3টা টাচ, হ্যাঁ স্ট্রং। তো এরকমভাবে আমি এখানে মিলাই দেখাই। দেখবেন আমরা এইখানে মিলাবো, ওইটা দেখবেন ওইখানে কেমনে রেসপেক্ট করে, জাস্ট এতটুকু দেখেন। লাস্টে দেখেন আমি ড্র করতেছি, কিন্তু এই জায়গাটুকু দেখি, আর দেখবেন ওই দিকেও ফলো করবে। তো এরপরে আমরা মিলাইতেছি জাস্ট লেভেলগুলো। অ্যান্ড এরকমভাবে আপনি দেন পুরো মার্কেট হলো ড্র করবেন হলো শেখার সময় পুরো মার্কেট ড্র করতে হয়। যখন আপনি একটু এক্সপেন্স হয়ে যাবো, তখন পুরো মার্কেট ড্র করার দরকার নাই। তখন আপনি যেখানে ট্রেড মার্কেট চলতেছে ওইটার আশেপাশে ড্র করলে হবে। মানে সেগুলো ওই সময় শুধু ট্রেডের জন্য আসবেন। এটা এরকম কে ভাই?
তো আমরা এখন নিচে ড্র করি আরও, এইখানে এইখানে পয়েন্ট এইখানেও আছে। তো এরকমভাবে লেভেল ড্র করলে তো ভাই অনেক লেভেল ড্র করা হয়। তো আমি 4টা ড্র করলাম। তো এখন আমরা যাই দেখি এদিকে রেসপেক্ট করছে কিনা। তো আমরা ড্র করছিলাম কিন্তু এই জায়গাটুক দেখে, ঠিক আছে, এই যে এই সার্কেল দেখতেছেন এই জায়গাটুক দেখে করছিলাম। তো আমরা দেখি এখন রেসপেক্ট করছে কিনা, এইখান থেকে দেখে যায়। তো এইখান তো ব্রেক আউট করছে। দেখেন আমি একটা জিনিস বলি, এইসব ক্ষেত্রে এই লেভেল ড্র করলে যেরকম মার্কেট আপ ট্রেন্ডে যাইতেছে না, তাহলে কিন্তু আপনি এখানে ডাউনের জন্য ট্রেড নেবেন না। কারণ এখানে ডাউনের জন্য নিলে লস করবেন। আপনি আপে যাইতেছে তো আপের জন্য নেওয়ার চেষ্টা করবেন। কখন? যখনই আমি রিটেস্ট ব্রেকআউট দেখাবানি, যখনই রিটেস্ট করবে তখন যাই ট্রেড নেওয়া যাবে। তো মার্কেটটা দেখেন আপে আপে গেছে, যখনই মার্কেটটা এইখান থেকে এসে রিটেস্ট করছে এইখানে একটা ট্রেড নেওয়া যেত, তারপরে এই যে একটা ট্রেড নেওয়া যেত। এরপরে আমরা দেখাই এখন এখন প্রত্যেকটা লেভেল দেখবেন রেসপেক্ট করবে। তারপরে দেখেন এই জায়গা যখনই ক্লোজিং দিছে একটা অ্যারোর দিয়ে তারপরে এইখানে ট্রেড নেওয়া যেত। তারপরে দেখেন এইখান থেকে এই যে একটা ট্রেড নেওয়া যেত, প্রফিট হইতো। রিভার্সাল ট্রেডের কথা বলতেছি, রিভার্সাল কিন্তু রিস্কি হয়, এরপরও কাজ করতেছে। লেভেল দেখেন কেমনে রেসপেক্ট, এখান থেকে টাচ করে মার্কেটটা নিচে আসছে, আবার এখান থেকে টাচ করে মার্কেটটা উপরে। দেখেন এই জায়গায় কতটা রেসপেক্ট করছে। এরপরে দেখেন মার্কেটটা আবার ব্রেকআউট করে এইখান থেকে আবার রিটেস্ট করে আবার নিচে আসছে। এরপরে দেখেন আবার এইখান থেকে রিভার্সাল করছে, আবার ওই পয়েন্ট থেকে মার্কেটটা আবার রিটেস্ট করে আবার ডাউন। যেহেতু ডাউন ট্রেন্ড, দেখেন মার্কেট ডাউনে থাকলে ডাউনের দিকে নেওয়ার চেষ্টা করবেন। যেরকম এইখানে মার্কেটটা এখন দেখতেছেন ডাউন, ট্রেন লাইন ড্র করলে বুঝতে পারবেন। ওই যে আমি ট্রেন লাইনে ক্লাসটা নিয়েছিলাম না, ওইটা দেখবেন। আমি সমস্যা নাই, ট্রেন লাইন আর হরিজন্টাল মিক্স করে কেমনে ট্রেড করবেন দেখাই দেবানি। তার আগে আমি বাস হরিজন্টাল লাইন ড্র করা শিখাইতেছি আপনাদের। দেখেন এইখানে টাচ করে মার্কেটটা ডাউন, এরপরে দেখেন এইখান থেকে টাচ করে মার্কেটটা ডাউন, আবার রিটেস্ট করে মার্কেটটা ডাউন। তো আমরা কিন্তু মার্কেট কিন্তু এই জায়গা ড্র করি না, আমি মার্কেট ড্র করলাম এই জায়গা, কিন্তু এই জায়গা পর্যন্ত রেসপেক্ট করতেছে। তার মানে কি, মার্কেট তার লেভেলে সবসময় রেসপেক্ট করে। হ্যাঁ, এইখানে আপনি এটা দেখে ডাইরেক্টলি ট্রেড নেবেন না, এটা জাস্ট বোঝার জন্য বলতেছি। আপনি আরও অনেক কিছু দেখতে হয় ট্রেড নেওয়ার ক্ষেত্রে, তাইলে একটা শিওর শট নেওয়া যায়, ঠিক আছে। তো আমরা দেখি আরও মার্কেট ড্র করি। তো এই মার্কেটে দেখেন, এই মার্কেট তারপরে এইটা তো নিচে আসছে, এখন এরপরে যখন উপরে গেছে তখনও রেসপেক্ট করছে। দেখেন মার্কেটটা যখন উপরে গেল এখান থেকে রিটেস্ট করছে রেড ক্যান্ডেল, গেইনের জন্য ট্রেড। তারপরে আবার যখনই আপে যাওয়ার পর দেখেন আপনি মানে ট্রেড যে প্রত্যেকটা ক্যান্ডেলে নেবেন বিষয়টা এরকম না, যখনই সুযোগ পাইতে হয় তখন যে একটা ট্রেড নিতে হয়। এরপর দুইটা রেড ক্যান্ডেল এই জায়গায় ক্লোজিং দিচ্ছে, তারপরে গেইনের জন্য, আবার রেড ক্যান্ডেল এই যে আসছে তারপরে গেইনের জন্য, এরকমভাবে ট্রেড নিতে হবে। হ্যাঁ, তো এরকমভাবে আসলে ট্রেড নিলে প্রফিট করা যাবে। এখানে দেখেন একটা এরর দিছে, তারপরে গেছে উপরে, এখানে দুইটা রেড তারপরে গ্রিন। তো লেভেলে রেসপেক্ট করে ভাই, ঠিক আছে। মার্কেট যেদিকে যাব মার্কেটের সাথে যাওয়ার চেষ্টা করবেন আর লেভেল ড্র করবেন। আরও অনেকগুলো পয়েন্ট আছে ট্রেড নেওয়ার ক্ষেত্রে, আমি ওইগুলো দেখাওনি, সমস্যা নাই। তো এখন আমরা চলে যাই আরেকটা মার্কেটে ড্র করে দেখাই। তো এইখানে আমরা এই পিছন থেকে ড্র করি, কিন্তু পিছন থেকে ড্র করলে মার্কেট হলো এই জায়গা, মানে এখন ড্র করলে এগুলো দেখা যাবে না আশা করি এখানে। তো আজকে বেশি একটা ড্র করব না, মানে আশা করি সবাই বুঝতে পারবেন। তারপরে এই ক্লাসটা আমরা লেভেলের অনেকগুলো ক্লাস আছে, আমরা ওইগুলো নিয়ে আসবানি, সমস্যা নাই। তো এইখানে মনে করেন আমি ড্র করি, জাস্ট এইগুলো না আপনি না বাসায় প্র্যাকটিস করবেন, তাইলে দেখবেন আপনার মাথার ভিতরে ঢুকবে। আর যদি ওটি রিয়েল মার্কেটে পারেন সময় পান তাহলে তো আরও ভালো, ঠিক আছে, ওইখানে আরও পারফেক্ট কাজ করবে। তো এরপরে আমরা ড্র করি এখানে মিলাই মিলাই জাস্ট। সো এইখানে মানে এটা মিলাবেন, বুঝছেন। মানুষ ওই যে পাবজি গেম খেলে না, তো আপনি এই যে একটু টাইম দিলেন জাস্ট এতটুকুই, এগুলো পয়েন্ট টু পয়েন্ট মিলাইলে তখন আপনি মানে কি হবো জানেন, এগুলো আপনি যখন ড্র করবেন, ড্র করে মার্কেটে দেখবেন, তাইলে যখন ট্রেড করবেন না তখন আপনি মনে পড়বো যে হ্যাঁ এই জায়গা তো রিভার্সাল হবে, কারণ এই যা লেভেল আছে। তখন আপনি অন্য স্টাইলে ট্রেডিং করলেও এই মানে আপনি মানে এটা ভাই আপনি কেমনে বোঝাবো, লেভেল এমন একটা জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। এইখানে তো এইখানে আমরা এখন ড্র করলাম এইটা। তো দেখেন মানে লেভেল যদি ড্র করতে পারেন তাহলে পারফেক্টলি কাজ করেই। এখানে দেখেন মার্কেটটা এখানে ডাউনে গেল, এই জায়গায় প্রত্যেকটা জায়গায় কাজ করছে। দেখেন এইখান থেকে রিভার্সাল ট্রেড সবগুলো প্রফিট, এরপর মার্কেটটা এখান থেকে রিভার্স করছে, এরপরে এখানে আবার ব্রেকআউট করে এই যে রিটেস্ট করলো গ্রিনে পরে রেডি নেওয়া যেত। দেখেন সব সময় যে ডাইরেক্ট রিভার্সাল নেবেন বিষয়টা এরকম না, মার্কেটের কন্ডিশন অনুযায়ী ওই কন্ডিশন অনুযায়ী ট্রেড নিতে হবো, আপনাকে মোমেন্টাম ধরতে হবো। যেদিকে মোমেন্টাম থাকবে ওই দিকে আপনি একটা রিটেস্ট করার পর ট্রেড নেবেন অথবা রিভার্সাল নেবেন, ওইগুলো কাজ করে বেশি। দেখেন এই জায়গায় মার্কেট আসছে, রিভার্সাল করছে, রিটেস্ট করছে, তারপরে দেখেন ট্রেড প্রফিট। তারপরে এখান থেকে আবার মার্কেট আসছে, যেহেতু আপ ট্রেন এখানে গ্রিনের জন্য ট্রেড নেওয়া যাবে। এরপরে ব্রেকআউট করার পর আবার দেখেন এখানে গ্রিনে পরে, তারপরে রেড প্রফিট। তারপরে এখান থেকে ব্রেকআউট করছে, আবার ব্রেকআউট করছে, এখন মার্কেটটা আবার এইখানে আসছে। তো এইখানে আসার পরে এখন দেখি আমরা ট্রেড নিতে পারলে আমরা নিয়ে নেব, সমস্যা নাই। আজকে আমি এইখানে ট্রেড করছিলাম
তো দেখি আমরা এইখানে যদি এইটা যদি আমি আপনার বলি, এটা যদি গ্রিন ক্যান্ডেল বানাই ফেলাই এই জায়গাটা, এটা নিচে ক্লোজিং দেয়, এটার নিচে ক্লোজিং দিতে হবে, তাইলে আমরা এখানে রিভার্সাল ট্রেড করতে পারবো। আর যদি এটা ব্রেকআউট করে তাহলে তো ব্রেকআউট করে দিবে, বাট এটা যদি নিচে ক্লোজিং দেয় তাহলে দেখবেন এটা রেড ক্যান্ডেল আসবে। হ্যাঁ, যদি এটা গ্যাপ না রাখে, মানে মার্কেটে গ্যাপ ফুলফিল করার পর ট্রেড নিতে হয়। আমরা একটু ওয়েট করি, একটু উপরে যাওয়ার, এটা রেড ক্যান্ডেল হয়ে যাবে আদি আই থিঙ্ক। এখানে আমি ট্রেড নিয়ে নিলাম। হ্যাঁ, তো দেখবেন এটা একটা রেড ক্যান্ডেল আসবে, রিভার্সাল অনুযায়ী নিলাম, আমি যে লেভেল ড্র করলাম আপনাদের সামনে না, ওই লেভেল অনুযায়ী নিলাম। তো এখন দেখি আমাদের অনুযায়ী, মানে অনুযায়ী যেরকম এখানে রিভার্সাল পয়েন্ট আছে, তো রিভার্সাল হওয়ার কথা। তো দেখি আমাদের রেজাল্টটা কী আসে। তো এইভাবে লেভেল ড্র করে আমি এখানে শুধু আপনাদের এই লেভেলের মাধ্যমে ট্রেড নিয়ে দেখাচ্ছি, কিন্তু ট্রেড নেওয়ার অনেকগুলো পয়েন্ট আছে, অনেক কিছু দেখে ট্রেড নিতে হয়, ঠিক আছে? অনেক কিছু বলতে আবার অনেক কিছু না, অনেক কিছু বলতে মানে আরও দু একটা জিনিস, যেরকম ট্রেন লাইন, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন লাগে না, ট্রেন লাইন আর হরিজন্টাল লাইন আর ট্রেন্ড, এই দুই তিনটা জিনিস মিক্স করে ট্রেড নিলে আপনি প্রফিট করতে পারবেনই, ঠিক আছে? কিন্তু এখন হলো ওটিসি মার্কেট আর রাত্রের বেলা চলতেছে, এই সময়টা মার্কেট ম্যানিপুলেশন করে যদি লস হয় তো সমস্যা নেই, আমরা মাল্টিক্যালে প্রফিট করবো, বাট এইখানে আমাদের কন্ডিশন অনুযায়ী ডাইরেক্টলি এটা প্রফিট হয়ে যাওয়ার কথা। দেখেন আপনার সামনে আমি লেভেল ড্র করলাম অ্যান্ড ওই কন্ডিশনটা আমাদের ফুলফিল হইলো, তারপর আমরা ট্রেডটা নিলাম অ্যান্ড আপনার সামনে আমি প্রফিটটা করলাম লাইভে, ঠিক আছে? অনেকে দেখবেন যে ট্রেডিং অনেক স্টাজে শেখায়, ওরা কিন্তু লাইভে ট্রেড নিতে পারে না, ওরা হিস্টোরি দেখায় এরকম অনেক ইন্ডিকেটার লাগায়। আমি তো ইন্ডিকেটার মানে ইউজই করি না, ঠিক আছে? অনেক ইন্ডিকেটার লাগাবো, তারপরে ওইটা হিস্টোরি দেখাবো যে এটা পরে এটা শিওর শর্ট। বাই ইন্ডিকেটারতে প্রফিট হয় না, আপনি প্রাইস অ্যাকশন শিখলে প্রাইস অ্যাকশন দিয়ে কনফিডেন্সলি ট্রেড নিতে পারবেন। হ্যাঁ, আর মানে এটাই ভাই, ট্রেডিংয়ে আপনি যদি একবার শিখেন প্রফিট করতে পারবেন। এখানে আহামরি মনে করেন ট্রেডিং করা অত বেশি ঝামেলার না, এখানে জাস্ট আপনার মাইন্ডসেটের সমস্যা। দেখেন এই জায়গার থেকেই রিভার্সাল হয়েছে, মাইন্ডসেটের সমস্যা কী ভাই আমি আপনাদের বলি, কারণ দেখেন লেভেল ড্র করলে আসলে করা যায় অনেকক্ষণভাবে, আমি মনে করি যে আপনারা লেভেল ড্র শিখে গেছেন, কিন্তু আমি আপনাদের একটু সাইকোলজিক্যাল একটু নলেজ দিই, কারণ ওটা বেশি ইম্পর্টেন্ট পড়ে। ট্রেডিং ভাই এমন একটা জিনিস যেটা যদি আপনি মাথা ঠান্ডা করে করতে পারেন না, তাইলে প্রফিট করতে পারবেন। আমি একটু মানে এটা ইম্পর্টেন্ট ভাই, ঠিক আছে? লেভেল ড্র তো পারবেনই, মাথা ঠান্ডা, মানে অনেকে এই জিনিসটা ভুল করেন, মানে কি আপনি মনে করেন ডিপোজিট করছেন, ডিপোজিট করে পাগলামি শুরু করে দেন, মানে একটা ট্রেড নেন লস হয়ে গেছে পাগল হয়ে যান, ফুল এমন লাগাই দেন, মানে পুরো একদম গ্যামিলিং জুয়ার মতন ট্রেডিং করেন ভাই, ওইভাবে আসলে ট্রেডিং করেন না ভাই, ঠিক আছে? আমি একটা কথা বলি, যারে ভাল লাগে যে কোনো একটা মানুষে ফলো করলে যে ভাই আপনি তার নিচে নেমে গেলেন, আপনার কমে গেল, বিষয়টা এরকম না ভাই। একটা মানুষ আরেকটা মানুষের মাধ্যম থেকে শিখি, আপনি কারো হেল্প নেন, কোনো যেরকম এই যে আমাদের পাবলিক গ্রুপটাই থাকেন, আমাদের পাবলিক গ্রুপে সবসময় এখানে কোনো ধরনের সিগন্যাল কিচ্ছু দেওয়া হয় না, এখানে সব কিছু এই যে ভিডিও ছাড়লে বাদে ভিডিওর আপলোড দেওয়া হয়, কবে কি ভিডিওর লিঙ্ক দেওয়া হয়। এছাড়াও অনেকে প্রতিদিন টাকা ইনকাম করে, তারা কেমনে ইনকাম করে, কেমনে ম্যানেজমেন্ট করে, আপনাদের মতন ভাই ব্রাদাররা তারা কেমনে ইনকাম করতেছে, আপনাদের মতনই $100 থেকে শুরু করে অনেক টাকা ইনকাম করতেছে, কেমনে করতেছে ওইগুলো ভিডিওর মাধ্যমে দেখানো হয়, 2 মিনিটের ভিডিও, 5 মিনিটের ভিডিও। তো এইসব ভিডিওগুলো যদি আপনি দেখেন, এই যে 4 মিনিটের ভিডিও, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে ট্রেডিংটা চলে কেমনে, ট্রেডিংয়ে প্রফিট করে কেমনে। দেখেন ভাই, আমি আপনাদের সামনে সফল ট্রেডার, আমি টাকা ধরে রাখি বিধায় কিন্তু আমি আপনাদের গাইড করতেছি এইসব সাইকোলজি বিষয়ে, ঠিক আছে? অনেকে দেখবেন সাইকোলজি বিষয়ে কথা বলে না, কারণ তারা হয়তো বা নিজেরা, যাই হোক আমি না বলতে চাই। তো দেখেন ভাই, আমি মাস শেষে প্রফিটে থাকতে পারি, আমার অ্যাকাউন্ট জিরো হয় না, কারণ কি আমি ওই লেভেলের সাইকোলজি মানি ম্যানেজমেন্ট এটা মাস্টার করে ফেলাইছি। তো এটা আপনারও করতে হবে ভাই, আপনার যখনই, আমি একটা কথা বলি ভাই, এগুলো ইম্পর্টেন্ট আর কি, লেভেল ড্র তো করবোই, দেখেন এগুলো ইম্পর্টেন্ট কি, আপনি যখনই মানি ম্যানেজমেন্টটা প্লাস আপনার সাইকোলজি স্ট্রং করে ফেলাবেন না ভাই, তখন আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন, অনেক টাকার মালিক হইতে পারবেন এখান থেকে। বাট আপনি যদি এই মানি ম্যানেজমেন্ট সাইকোলজি যদি ঠিক না রাখেন ভাই, আপনি এখন রাগ করবেন আমার কথাই, বাট আপনি রাস্তার ফকির হয়ে যাবেন ভাই, রাগ করেন না কথা, এটা বাস্তব কাহিনী ভাই। ট্রেডিং একটা মানুষে কোটিপতি বানায়, আরেকটা মানুষে গরিব বানায়, গরিব কারে বানায় মানে রাস্তার ফকির বানায় দেয় একবারে, কোটিপতি কারে বানায় যে মানি ম্যানেজমেন্ট করতে পারে, যে সাইকোলজি ইমোশন কন্ট্রোল এগুলো বুঝে, তারে মনে করেন সে কোটি কোটি টাকার মালিক। আর যে এগুলো না বুঝে, সে যে শুধু সিগন্যালের পিছনে থাকবো, ওই বড় ভাই আমার সিগন্যাল দেবো, ওই কম্পাউন্ডিং গ্রুপ $100 থেকে $10,000 বানাই দেবো, এইসব লোভ নিয়ে থাকবেন আর লস করবেন। আর পরে মানে এরকমভাবে $100 ডিপোজিট করে করে লস করতে 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 সমস্ত সম্পত্তি লস হয়ে যাবো, একটা সময় রাস্তার ফকির হয়ে আপনার চলে যেতে হবে ভাই। আমার কথা রাগ করতে পারেন, বাট এগুলো বাস্তব ভাই, ঠিক আছে? আমি অনেকের দেখি আর কি এই অবস্থায় যাইতে, অনেকে রাস্তার ফকির হয়ে যায়, অনেকে বলে যে ভাই সমস্ত সম্পত্তি তো লস করে দিলাম। তো আসলে তারা এই কারণে লস করে, তারা সিগন্যাল, কম্পাউন্ডিং বা আবার অনেকে অ্যাকাউন্ট হ্যান্ডেলিং, তারপরে বিভিন্ন লোভনীয় অফার
অফারের মাধ্যমে যায় তারা নিজের জীবন ধ্বংস করে ফেলায়। আর যারা এই যে মানি ম্যানেজমেন্ট সাইকোলজি আর এই যে সব লেভেল ড্র করছে, নিজের সময় দিচ্ছে, তারা কোটি কোটি টাকার মালিক হইতে পারে। বুঝছেন ভাই? আসসালামু আলাইকুম। তো আমি কিছু শিওর শর্ট পাইছিলাম, এই কারণে আমি নিজে কিছু পার্সোনালি ট্রেড করে নিলাম, মানে কিছু প্রফিট করে নিলাম আর কি। তো যাই হোক আর কি, প্রফিটের টাকাতে কিছু রিস্ক নিয়েছিলাম এইখানে। অনেকটা শিওর শর্ট কিছু ট্রেড পাইছি এখানে, একদম ডাউন ট্রেন ছিল। তো এই কারণে আমি কিছু প্রফিট করে নিলাম ভিডিওটা স্টপ করে। তো দেখেন ভাই, ট্রেডিং এমন একটা জিনিস যেটা হলো, মনে করেন আপনি যখনই সুযোগ পাবেন, ভালো একটা মার্কেট পাবেন, তখন কিন্তু যখন খুশি তখন আপনি ট্রেড করতে পারবেন। যখন নিয়ে আপনি মনে করেন ট্রেডিং শিখে গেছেন, আপনি কারোর জন্য অপেক্ষা করতে হবে না। ভাই আমি যদি আজকে সিগন্যাল জগতে থাকতাম, এই যে আমি ট্রেডটা নিলাম যে শিওর শর্ট পাই, মানে মার্কেটটা দেখেন ডাউন ট্রেন্ডে থাকলে ওটিসি মার্কেট অনেক ভালো কাজ করে। আপনি হায়ার লো বানায় যদি মার্কেটটা যায় না, এখানে অনেক সুন্দর কাজ করে। তো ভালো একটা ট্রেড পাইছিলাম, তো আমি এই কারণে ট্রেডটা নিয়ে নিছি, আর আমাদের ভালো একটা প্রফিট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি আপনাদের লেভেল ড্র করে দেখাই। তো ট্রেডিংয়ের মজাই এইটা ভাই, আপনি যখনই এইগুলো বুঝতে পারবেন, দেখেন ভাই এগুলো রাতারাতি আসবো না, আপনি সাইকোলজি কন্ট্রোলে করতে পারবেন। এরকম না এখানে আমি ইমোশনালি করছি, ইমোশনালি না, আমি ভালো একটা মার্কেট পাইছি বিদায় মানে ট্রেড করলাম, মানে ভিডিও রেকর্ডিং করে, মানে একটু টাইম লাগছে অ্যানালাইসিস করার জন্য, এই কারণেই। তো আমরা চলেন এখন সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আবার ড্র করি। তো আশা করি এটা ড্র করা বুঝে গেছেন ভাই। এটা যত প্র্যাকটিস করবেন তত আপনি বুঝতে পারবেন। আমি আবার আরও কয়েকটা মার্কেট ড্র করি, তারপরে ভিডিও স্টপ করে দিই, কারণ লং হয়ে যাবে। দেখেন ভাইয়া, এখন এই যে এখানে একটা টাচ পয়েন্ট, দুইটা, তিনটা, এরকমভাবে বাস টাচ পয়েন্টগুলো মিলাবেন। ঠিক আছে, টাচ পয়েন্ট মিলানোর পর এরপরে দেখেন এইখানে যদি টাচ করেন, এইখানে দেখেন আরেকটা কথা হলো, প্রফিটের টাকাতে প্রফিট করতে হয় এখানে। ঠিক আছে, আপনার মাইন্ডসেট ক্লিয়ার রাখতে হবে। মাইন্ডসেট, মানি ম্যানেজমেন্ট, এগুলো ভাই, মানে এগুলো নিয়ে আমি বারবার বলি, কারণ ভাই এগুলোই মেন। এগুলো জানলে আপনি সফল, কোটি কোটি টাকার মালিক ভাই আপনি। এগুলো না বুঝলে ভাই রাস্তার ফকির, একদম বাস্তব কথা ভাই। সাইকোলজি আর মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, এগুলো যদি বুঝে যান ভাই, কী পরিমাণ যে ট্রেডিং থেকে টাকা কামান যায়, মানে বিশেষ করে বাইনারি ট্রেডিং থেকে, এটা আপনি মানে মানে কি বলবো আর। এই যে আপনারা লস করতেছেন, অনেকে বলেন লস করি, ভাই লস করেন, এটা তো ভাই আপনি অ্যানালাইসিসের কারণে বেশি লস করেন না, সবচেয়ে বেশি লস করেন তো আপনার সাইকোলজি স্ট্রং নাই, আপনি সিগন্যাল গ্রুপে থাকেন অথবা কোনো মাইন্ডসেট নাই, এই কারণে লস করেন ভাই। তো ওইগুলোর দিকে থাকেন না ভাই। হ্যাঁ, অনেকে বলেন যে ভাই সিগন্যাল গ্রুপে থাকি, সিগন্যাল নেই না, সিগন্যাল না নিলে বাদে ভাই ওইখান থেকে তো আপনি যে নলেজ পাবেন ওইগুলো সব ফেক নলেজ। যাই হোক, ওইদিকে না যাই। তো এইখানে আমি বলি, দেখেন ভাই এইখানে আমরা যে লেভেলগুলো ড্র করলাম না, টাচ করে মার্কেটের নিচে আসলো, দেখেন এইখান থেকে ব্রেকআউট করে আবার উপরে গেলো, আবার এখান থেকে রিভার্সাল করলো, এরপরে ব্রেকআউট, এরপরে দেখেন এইখানে রিটেস্ট করছে, এরপরে এইখান থেকে আবার রিভার্সাল করে আবার নিচে আসলো, আবার দেখেন এখান থেকে সাপোর্ট নিয়ে আবার রিটেস্ট, আবার দেখেন ব্রেকআউট, আবার রিটেস্ট, মানে লেভেলে ফলো করে। আপনি জাস্ট আপনি লেভেলগুলো ড্র করবেন, ড্র করে দেখবেন এইভাবে ফলো করতেছে কিনা। আপনি যদি চান, দেখেন ভাই কত শিওর শট নেওয়া যায়। মানুষের সিগন্যালের জন্য কেন অপেক্ষা করবেন ভাই? এই যে দেখেন এখানে মার্কেটের জন্য নিচে থেকে আসলো, এখানে একটা ট্রেড নেওয়া যেত, শিওর শট, শিওর শট, শিওর শট। আর ট্রেডিংয়ে লাভ লস থাকবে, এরকম না যে লস হয় না। আপনি দেখেন একটা ট্রেড লস, তারপরটা যদি প্রফিট হয় তাহলে তো প্রফিটে চলে আসলেন। এরকমভাবে ম্যানেজমেন্ট বানাইতে হবে, আপনার একটা ম্যানেজমেন্ট বানায় তারপর ট্রেড করতে হবে, তাহলে প্রফিট করতেই পারবেন। তো যাই হোক, আজকে আমার টার্গেট ডান হয়ে গেছে, আমি কিছুক্ষণ ট্রেডও করছিলাম, তো একটু মাথা জিম ধরতেছে আমার। তো সমস্যা নাই, সবাই ভালো থাকেন, অ্যান্ড এইভাবে সবাই লেভেলগুলো প্র্যাকটিস করেন ভাই। ঠিক আছে, আমি তো দেখাইলাম 3-4টা দেখাইছি, তো এতে বুঝে যাবেন ভাই, অত দেখানোর দরকার নাই। তো লেভেলের আরেকটা পার্ট আছে, আমি ওইটাই নিয়ে আসবো। বাট এইগুলো কিন্তু ড্র করেন ভাই, ড্র করলে আপনি বুঝতে পারেন কীভাবে লেভেল ড্র করতে হয়, কীভাবে প্রফিট করতে হয়। হ্যাঁ, আর ম্যানেজমেন্ট করেন ভাই, মানি ম্যানেজমেন্ট মাস্ট ফলো করেন। অ্যান্ড অনেক কিছু শিখার আছে ট্রেডিংয়ে, সমস্যা নাই, আমি এখানে সব শিখাবো। তো আস্তে আস্তে জানতে পারবেন। বাট লেভেল ড্র আমি আশাবাদী সবাই জানে গেছেন। তো সবাই যদি মনে করেন যে এটা নিয়ে এই লেভেল এখনও বুঝেন নাই, আরও যদি এটা নিয়ে শুধু এটার উপরে আরেকটা ভিডিও চান, তাহলে বলতে পারেন নিচে, তো আমি ওই হিসেবে দেখিয়ে, নাহলে আরেকটা ভিডিও বানাই দেবো এটার উপরে, নাইলে লেভেলের আরও পার্ট আছে ওইগুলো নিয়ে শুরু করব। তো আপনার যেটা মন চায়, মানে যেটা আপনি মনে করেন ওইটা আপনি কমেন্ট করেন, তো আমি ওই হিসেবে ভিডিও বানাই দেবো। অ্যান্ড এইগুলো লেভেল ড্র করে প্র্যাকটিস করেন। আশা করি সবাই বুঝতে পারছেন।